বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ থেকে আমি দুনিয়ার জমিনে আসিয়াছি। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কেন দুনিয়ার জমিনে আসলা, কোরআন উত্তর দিয়ে বলে তার নিজের ভাষা, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আমি এসেছি মানুষকে সঠিক রাস্তা দেখাইবার জন্য, সৎ পথে পরিচালনা করার জন্য, মানুষকে জান্নাতের পথ দেখাইবার জন্য। ঠিক কিনা বলুন? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে তুমি কবে এসেছো, কোরআন আপনাকে তার নিজের ভাষা উত্তর দিয়ে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। কোরআন বলেন আমি পবিত্র মাহে রমজানে এসেছি। তাহলে যদি জিজ্ঞেস করেন রাত্রে এসেছো না দিনে, কোরআন তার ভাষায় বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। কোরআন বলে আমি এমন কোন সাধারণ রাত্রে আসি নাই, আমি এসেছি এমন এক বরকতপূর্ণ রাত্রে, যেই রাত এক রাতের সমান না, 100 রাতের সমান না, 1000 রাতেরও সমান না। যেই রাতের মর্যাদা এত বেশি, যাকে বলা হয় কদরের রাত। যেই রাত হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এখন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, তুমি এত বরকতপূর্ণ কোরআন, তোমাকে যদি আমি স্পর্শ করতে চাই তাহলে কি করা লাগবে? মনোযোগ সহকারে শুনুন, একেবারে সংক্ষিপ্তভাবে বলতেছি, সময় কম। কোরআন তার ভাষা বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলে আমাকে যদি স্পর্শ করতে চাও তাহলে তুমি পবিত্র হয়ে আমাকে স্পর্শ করা লাগবে। এখন বলেন যে আমি তো পবিত্র হয়েছি, তোমাকে এখন কি করা লাগবে পড়তে হলে? কোরআন তার নিজের ভাষায় বলে, ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোরআন বলে তুমি যদি আমাকে পড়তে চাও তাহলে আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাও, আল্লাহর নাম নিয়ে কোরআন তুমি পড়া শুরু করো। এখন কোরআনকে যদি বলো যে কোরআন আমি তো আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইলাম, আল্লাহর নামে শুরু করলাম, এখন পড়বো যে কোন জায়গা থেকে শুরু করব? কোরআন তার ভাষায় আপনাকে উত্তর দিয়ে বলবে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সুবহানাল্লাহ। কোরআন বলে তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুমি পড়তে পারো। কোরআনকে এখন বলেন আমি যে কোরআন পড়বো এটা কি সহজ না কঠিন? কোরআন তার ভাষা উত্তর দিয়ে বলে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআন বলে এমন সহজ করে দিলাম, আল্লাহর নবী কোরআনের আয়াত বারবার পড়ে যেন না ভুলে যাই। আল্লাহ বলে, নবী গো আপনি কষ্ট করে পড়া লাগবে না, আপনার অন্তরে কোরআনকে আমি বসায় দিব, অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ উদ্ঘাটন সব আমি আপনাকে জানায় দিব, কষ্ট করা লাগবে না। কোরআন এত সহজ করা হয়েছে। বর্তমান জমানায় বাংলাদেশে, সারা পৃথিবীতে না, কোথায়? শুধু বাংলাদেশে 650 কোটির উপরে, 6.5 কোটির উপরে কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। 1 মাসে কোরআন মুখস্থ করে ফেলে, 2 মাসে 3 মাসে মুখস্থ করে ফেলে। পৃথিবীতে আরো এমন কোন কিতাব আছে নাকি? আম্মা তাসাআলুনা আনিন নাবাইল আযীম, একের পরে এক চেইনের মতন আসতে থাকে। কার দান? আল্লাহর দান। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজ করেছেন। যদি কোরআনকে প্রশ্ন করেন তাহলে এই কোরআনকে আমি কি সংরক্ষণ হেফাজত করতে পারবো নাকি? কোরআন তার ভাষা বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এইদিকে মনোযোগ। কোরআন বলেন এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করিয়েছেন, আর তার হেফাজত এবং সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিলেন। আল্লাহ যেই দিন চাইবেন না কোরআন দুনিয়াতে রাখার জন্য, সেই দিন উঠায় নেবেন কিনা? হাদিসের মধ্যে আছে, মুয়াজ্জিন আজান দিতে যাবে,
ইমাম সাহেবকে এসে বলবে যে হুজুর আমি তো সব ভুলে গেছি, কিছুই জানি না। ইমাম সাহেব বলবে আমিও তো সব ভুলে গেছি। তার মানে আল্লাহ কোরআন তখন উঠায় আনিবেন। আল্লাহু আকবার। এখন কোরআনকে যদি প্রশ্ন করেন তোমাকে কিভাবে পড়া লাগবে, কোরআন তার ভাষায় বলে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তুমি যদি আমাকে পড়তে চাও প্রতিটা হরফ উচ্চারণ করে করে পড়তে হবে। যেখানে কোরআন উচ্চারণ করে পড়া যায় সেই কারখানা আসা লাগবে কিনা বলুন। এছাড়া কোরআন সহি করে পড়া যাবে, এই কারখানা কোনটা? এই যে নুরানি মাদ্রাসা। তাহলে এখানে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিবেন কিনা বলেন? বড় হয়ে গেলে কোরআন শিখতে পারবে? শুদ্ধ করে পড়তে পারবে না। নামাজ ভাঙ্গের 19টা কারণের প্রথম কারণ হলো কি? নামাজে অশুদ্ধ পড়া। এজন্য কি আমরা ছোট্টবেলায় আমাদের বাচ্চাদেরকে কোরআন নুরানি মাদ্রাসায় কি করব? শিক্ষা দেব। এখন কোরআনকে প্রশ্ন করেন, এইদিকে মনোযোগ। যদি আমি কোরআন পড়ি তাহলে আমার লাভ কি হবে? জানার দরকার আছে কিনা বলুন। কোরআন বলে যদি তুমি কোরআনকে পড়ো তাহলে তোমার লাভ হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারদের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয় তখন ইমানদারের কলিজার মধ্যে কাঁপনি শুরু ওঠে। সুবহানাল্লাহ। তার কলিজার মধ্যে নাড়া দেয়, কলিজা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের সামনে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় ইমানদারের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এখন বলেন কোরআনের মজলিসে আসলে ঈমান বাড়ে না মেলাতে গেলে ঈমান বাড়ে? কোথায় বাড়ে? কোরআনের মজলিসে আসলে বাড়ে। এখন বলবেন হুজুর কিভাবে বুঝবো ঈমান বাড়তেছে? যদি কোরআনের আলোচনা করা হয় আর মনোযোগ সহকারে শুনতে পারেন, শুনতে ভালো লাগে, তাহলে বুঝবেন যে ঈমান বাড়তেছে। কারণ আল্লাহর কোরআনের কথা মুমিনরা যখন কোরআনের তিলাওয়াত শুনে তাহলে তাদের ঈমান বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সকল বিষয়ের উপর সকল বিষয়কে আল্লাহ তাআলার উপর কি করে? সে নির্ভর করে। তাহলে আমরা আল্লাহ পাক আমাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মজলিসে আসার তৌফিক দান করেছেন। যেই জমিন আল্লাহর আপনাকে আমাকে যেই আল্লাহ পাক জবান দিয়েছেন সেই মহান মালিকের প্রশংসা করা লাগবে কিনা বলুন? আওয়াজ দিয়ে বলুন, প্রশংসা করা লাগবে কিনা? তাহলে সেই মালিকের প্রশংসা যদি করি তাহলে সেই মালিক খুশি হবেন কিনা? দলিল আছে কোরআনুল হাকিমের মাধ্যমে। মহান রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। কার কথা? আল্লাহ বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করিয়েছেন। ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, যিনি নূর এবং আলো এবং অন্ধকার সৃষ্টি করিয়েছেন। এখন রাত না দিন? রাতের পরে কি? দিনের পরে রাতের পরে দিন, দিনের পরে রাত। এই যে একটা পরিবর্তন কে করেছেন? যদি রাত থাকতো আর দিন না আসতো, আর যদি দিন থাকতো রাত না আসতো, তাহলে কি আমরা বাঁচতে পারতাম? এই যে পরিবর্তন যিনি করেছেন তিনি কে? সেই আল্লাহর প্রশংসা যদি আমরা করি নিয়ামত বাড়িয়ে দিবেন কে? দলিল আছে কোরআনুল হাকিমের মাধ্যমে। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যারা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দেই কিনা। আর যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় না করে, লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো না, মুখ ফিরে নিল, অকৃতজ্ঞতা আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তার নিয়ামত চিনা নেই। ইন্না আযাবি লাশাদীদ, এবং আমি আল্লাহ তাদেরকে কি করি, কঠিন আযাবের মধ্যে গ্রেপ্তার করি। আযাবে গ্রেপ্তার কোথায় করবেন ভাই? জাহান্নামে। কোথায়? জাহান্নাম আছে? আওয়াজ দিয়ে বলুন, প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে শিখতে পারবেন। জাহান্নাম আছে কিনা? দলিল আছে? কুরআনুল হাকিমের মাধ্যমে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহু আকবার। ফাত্তাকুন নার, আল্লাহ বলেন আগুন আমি ব্যবস্থা করেছি, জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। সেই জাহান্নামের লাকড়ি হবে দুই ধরনের। কয় ধরনের? শুনলে উত্তর দিতে পারবেন। জবান খুলেন। জবান কে দিয়েছেন? জুড়ে বলেন। জাহান্নামের লাকড়ি কয় ধরনের? এক ধরনের লাকড়ি হলো ওয়াকুদুহান নাস, মানুষ, ওয়াল হিজারা, পাথর। তাহলে জাহান্নামের লাকড়ি দুইটা, মানুষ আর পাথর। আল্লাহ মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবে। তামাম পৃথিবীতে বর্তমানে 850 কোটির উপরে মানুষ আছে। সবাই কি জান্নাতে যাবে? যারা জান্নাতে না যাবে তারা কোথায় যাবে? জাহান্নামে। তাদের জান্নাত আমরা বোনাস হিসাবে পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করেছেন। সেই জাহান্নামে আপনাকে আমাকে, যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে তারা কখন যাবে? মৃত্যুবরণ করার পরে। ঠিক কিনা বলুন? তাহলে মৃত্যুবরণ করব কি করব না? মৃত্যু নিয়ে কোনো সন্দেহান আছে? আস্তিক হোক নাস্তিক হোক, পৃথিবীতে যে কোনো ধর্মের হোক, কেউ কি আজ পর্যন্ত বলছে যে আমি মারা যাব না? বলছে? বলে নাই। তাহলে আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সূরার মধ্যে 200 আয়াত আছে, 20টি রুকু আছে। এই সূরাটি নাজিল হয়েছে মক্কা বিজয়ের পরে মদিনায়। সূরাত আলী ইমরান মাদানিয়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না বলুন? প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, আল্লাহর বিধিবিধান মানে না, তারাও মরবে কি মরবে না? অনেক মানুষ আছে বলে হুজুর আর ছেলে মেয়ের জ্বালা যন্ত্রণা ভালো লাগে না, কথা শুনে না, মানুষ মারা যাইতেছে, আল্লাহ আমার দেখে না, আমারে যদি দুনিয়া থেকে উঠে নিত দুনিয়ার আযাব থেকে বাঁচতাম। নাউযুবিল্লাহ। দুনিয়ার আযাবের পরে কি আর আযাব নাই? দুনিয়ার জীবনের পরে কি আর জীবন নাই? আপনি আমি ছিলাম কোথায়? রুহু। আর আমরা ছিলাম রুহু জগতে। তারপরে এসেছি কি? মায়ের উদরে। তারপরে এসেছি দুনিয়াতে। এরপরে যাব কবরে। কবর থেকে যাব কোথায়? হাসরে। সেখানে আপনি আমার এমন একটা লম্বা জীবন শুরু হবে যার কোনো শেষ হবে না। তাহলে ভাইরা আমার, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে কবরে যখন লাশটা রাখা হয়, কবরে লাশটা রাখার পরে কবর থেকে 40 গজ 40 কদম আসতে যে সময়টা লাগে, এর ভিতরে মুনকার নাকির ফেরেশতা কবরে আসে কি আসে না? আসার পরে প্রশ্ন করে। কয়টা প্রশ্ন করে? 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন করে? মার রব্বুকা, তোমার রব্বে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যে জাহান্নামী সে বলবে হায় আফসোস, কিছুই জানি না, কিছুই জানি না। আর যে মুমিন বান্দা সে বলবে মার রব্বুকা, আমার রব আল্লাহ, ওমা দীনুকা, আমার দিন ইসলাম, ওমান নবিয়ুকা, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা আমল করতে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে, যারা সকালে 3 বার বিকালে 3 বার পড়তে পারে, আমি আল্লাহর নবীর জন্য তাকে শাফায়াত করে জান্নাতে পৌঁছানো ওয়াজিব হয়ে যায়। কেন? এই আমলের ভিতর 3টা কবরের প্রশ্নের উত্তর আছে কিনা নাই বলুন? কবরের 3টা প্রশ্নের উত্তর আছে এই আমলের ভিতরে। তাহলে আমরা আমল করতে রাজি আছি কিনা ভাই? যারা জান্নাতি, আল্লাহ পাক বলবেন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলছেন কি বলছেন না? দলিল আছে। আল্লাহ পাক বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুমিন বান্দার মৃত্যুর পরে তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। কার বিছানা ভাই? জান্নাতের বিছানা। এদিকে তাকান, জান্নাতের বিছানা বিছায়া দাও। কে বলছে? আল্লাহ। দলিল আছে কোরআনুল হাকিমের মাধ্যমে। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। যখন সিংহাই ফুৎকার দেওয়া হবে, কবর থেকে মানুষগুলো উঠে হাসরের ময়দানে যাইতে থাকবে। কি বলুন? যাইতে থাকবে কি যাইতে থাকবে না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নরনারী, ছোট বড়, রাজা এবং প্রজা, সবাই আল্লাহর ডাকে যাইতে হবে কিনা বলুন? সবাই যখন হাসরের মাঠের দিকে যাইতে থাকবে, যারা জান্নাতি, যাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা। হায় আফসোস, আমাদের এত আরামের ঘুম কে ভাঙাল? আমাদের এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো? ওই দিন উত্তর আসবে, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। যারা নামাজ পড়ে আর পড়ে না, যারা হজ করে না, যারা আল্লাহর বিধিবিধান মানে আর মানে না, যারা সংসদে আল্লাহর কোরআন চাই আবার যারা চাই না, যারা আলেমদের বিরুদ্ধে করে আর করে না, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না বলুন? সবার মৃত্যুবরণ করা লাগবে। দলিল আছে কোরআনুল হাকিমের মাধ্যমে। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মাওলা কারীম ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের কাছে মৃত্যু যাবে কি যাবে না? যারা মুমিন তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করলে কি হয়? ঈমান বাড়ে। আর ঈমানদাররা মনোযোগ সহকারে কি করে? কোরআন তেলাওয়াত শ্রবণ করে। আর মনোযোগ দিয়ে শুনলে কি উত্তর দিতে পারবো। একেবারে সময় কম, সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শুনবো। কোথায় বলতেছিলাম যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। মৃত্যু থেকে কেউ পালায় বাঁচতে পারবে না। কোথায় যাবেন? আল্লাহ বলেন, তোমরা যদি একটি মজবুত প্রাসাদের ভিতরেও থাকো, সেখানেও তোমাদের কাছে মৃত্যু যাইতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়ে বলুন, যাইতে পারবে নি? কাছের একটা গ্লাস বানাইলেন, যেখানে একটা সুই ঢুকানো জানা, সেই কাছের গ্লাসের ভিতরে ঢুকায়া যদি সমুদ্রের ভিতরে আপনাকে রাখা হয়, তারপরেও সেখানে আপনার কাছে মৃত্যু যাইতে পারবে কি পারবে না? ঠিক কিনা বলুন? তাহলে যারা
প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না, তারা কি মরবে কি মরবে না? তাহলে আপনাকে আমাকে কি করা লাগবে? মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা লাগবে। সাদ্দাত নিজের জান্নাত বানাইছিল, আল্লাহর জান্নাতে যাবে না, যাইতে পারছিল? তাহলে মৃত্যু আপনার কাছে আসবে কি আসবে না বলুন? মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, হানসাব মুসাফির হে খবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। সবাইকে মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবে কি লাগবে না? মৃত্যুর সাথে আপনার মুলাকাত করতেই হবে ভাইরা আমার। মৃত্যুর সাথে যে মুলাকাত করতেই হবে, দলিল আছে। সূরাতুল জুমআ আয়াত 8 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। الله أكبر। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। নবী আপনি জানায় দেন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যুর সাথে তোমাদের মুলাকাত হবেই হবে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে? তারপরে আল্লাহ বলেন, সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমরা গোপনে যত গুনাহ করো, প্রকাশ্য যত গুনাহ করো, আমি আল্লাহ দেখি। আল্লাহ দেখেন কি দেখেন না? আপনার সন্তানকে একটি অ্যান্ড্রয়েড সিম মোবাইল কিনে দিছেন, টানতেছে গোপনে বসে, কি করেন? টানে কিনা? টানতে টানতে জীবন শেষ, আপনার কবর আসেনি। কিন্তু আল্লাহ বলে, বান্দারে তোর প্রকাশ্য এবং গোপনে যত গুনাহ করো আমি আল্লাহ দেখি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন তোমাদেরকে সেই সত্তার সামনে তোমাদেরকে উপস্থিত হওয়া লাগবে, যে সত্তা তোমাদের প্রকাশ্য এবং গোপন যত কিছু আছে, আমল ভালো খারাপ সব কিছু দেখেন কে? মানুষ যা জানে না জানেন কে? আল্লাহ জানার জন্য, জানাইবার জন্য কি ব্যবস্থা করেছেন? দুই কাঁধে কি রেখেছেন? কি রেখেছেন? ফেরেশতা। নাম কি? নাম কি? দুই কাঁধে দুই ফেরেশতা, কিরামান কাতিবিন, আল্লাহ নিযুক্ত করেছেন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাইনে আর বামে সম্মানিত লেখক সমূহ নিযুক্ত করেছেন কি করেন নাই? আল্লাহ বলেন, বান্দারে তোর ডাইনে একজন ফেরেশতা আমি নিযুক্ত করলাম, সম্মানিত লেখক সমূহ ফেরেশতা, বামে একজন সম্মানিত লেখক সমূহ ফেরেশতা নিযুক্ত করে দিলাম। কথাকার আল্লাহ বলেন, বান্দারে আমি 24টা ঘন্টা তোর দিকে তাকায়া থাকি, 24টা ঘন্টা তোর দিকে তাকায়া থাকি, আমি আল্লাহ তোরে দেখি। দলিল আসেনি? আল্লাহ ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধের একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। সব লিখতেছেন, ভালো করলে ডান কাঁধের ফেরেশতা, আর অন্যায়ের কাজ করলে বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে। দলিল আছে কোরআনুল হাকিমের মাধ্যমে। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখতেছেন কি দেখতেছেন না? বিশ্বাস হয়? আল্লাহ বলেন, বান্দারে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর গাড়ের পিছনের যে সাহারা রগটা আছে এটা যতটুকুন তোর কাছে, আমি মাওলা এর চাইতেও তোর কাছে বেশি। আচ্ছা, আল্লাহ তামাম পৃথিবীতে সবার কাছে সব সময় একসাথে বিরাজমান আছে কি আছে না? আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। যারা মেলাতে আছে আল্লাহ দেখতেছেন না? যারা মাহফিল আছে তাদেরকেও দেখতেছেন নাকি?
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর ডান কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, ভালো আমলগুলো লিখে বাম কাঁধে একজন ফেরেশতা লিখে লিপিবদ্ধ করে দিলাম, নিযুক্ত করে দিলাম। বাম কাঁধের ফেরেশতারা গুনার কাজ লিখে কি লিখে না, কি লেখে সেটাও আল্লাহ জানায় দিলেন। কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাঁধে যে ফেরেশতা নিযুক্ত করেছেন, আমরা দুই টুরের মাঝখান থেকে যে কথা উচ্চারণ করি সাথে সাথে লিপিবদ্ধ করে, ভালো করলে ডান কাঁধের ফেরেশতা আর অন্যায়ের কাজ করে বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে কি করে না, ঠিক কিনা বলুন? আল্লাহ সবসময় আপনাদেরকে আমাদেরকে দেখতেছেন কি দেখতেছেন না? আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? লাগবে। দলিল আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিবেন, আমাদেরকে জীবন দিয়েছেন, আবার মৃত্যু দিবেন, ঠিক কিনা বলুন? দলিল আছে। কোরআনুল হাকিমের মাধ্যমে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোরে বান্দা জীবন দিলাম, মৃত্যু দিলাম পরীক্ষা করার জন্য। বলেন কিসের জন্য জীবন মৃত্যু দিয়েছে? পরীক্ষা করার জন্য। এখন বলতে পারেন তাহলে কি পরীক্ষা করবে? পরীক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোর সুন্দর আমল পরীক্ষা করব। আমি আল্লাহ তোরে পরীক্ষা করব কে কত সুন্দর আমল করছে, আমলের দ্বারা পরীক্ষা করব কার আমল কত সুন্দর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ মানুষের ছোট বড় কালো সাদা এই সব কিছু দেখে না, আল্লাহ দেখে মানুষের আমল। শেষ। আল্লাহ দেখে মানুষের আমল। তাহলে ভাই আমরা আমল করব কি করব না বলুন? আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আমাদের সুন্দর আমলকে, কতটুকু সুন্দর আমল করছি, সুন্দর আমলের দ্বারা কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে তাহলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহরে ভয় করে আমি আল্লাহ তাদেরকে দলে দলে হাঁকিয়ে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে আল্লাহরে ভয় করলে কি পাওয়া যায়? জান্নাত। এই কথাটা যদি কেউ আমল করতে চায়, যে আজকের মাহফিল থেকে এই কথাটা অন্তত আমরা আমল করব, যে আল্লাহরে ভয় করলে কি পাওয়া যায়? জান্নাত। আর জান্নাত পেতে হলে আল্লাহরে যদি কেউ ভয় করতে চায়, তিনটা কথা সবসময় মনে রাখতে হবে। এই তিনটা কথা যদি মনে রাখতে পারেন তাহলে আল্লাহরে ভয় করা সম্ভব, না হলে মনে থাকবে না যে আল্লাহরে ভয় করা লাগবে। তিনটা কথা কি? এক নম্বর কথা হলো আল্লাহ 24টা ঘন্টা আমাদের দিকে তাকায় আছেন, দেখতেছেন। আর দুই নাম্বার, দুই কাঁধের ফেরেশতারা লিখতেছে। তিন নাম্বার কথা হলো আল্লাহর কাছে আবার হিসাব দিতে হবে। তাহলে আল্লাহরে ভয় করতে হলে কয়টা কথা জানা লাগবে? তিনটা কথা জানা লাগবে, সবসময় মাথা তাকা লাগবে। এক নাম্বার আল্লাহ দেখতেছে, দুই নাম্বার ফেরেশতারা লিখতেছে, তিন নাম্বার আল্লাহর কাছে আবার হিসাব দিতে হবে। বার আমার সময় শেষ। যে কথাগুলো বলছি এগুলোর উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান কথা বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন